পুজোর আগেই যেন মা দুর্গা খুশির খবর দিলেন তৃণমূলের নেতাকর্মীদের। কেষ্টকন্যা সুকন্যার পর এবার তিহার থেকে মুক্তি পাবেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল। খাঁচা মুক্ত হচ্ছে বীরভূমের বাঘ। অবশেষে জামিন পাচ্ছেন অনুব্রত মণ্ডল। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন, এরপর ইডির মামলাতেও জামিন পেলেন। এর আগে তার মেয়ে সুকন্যা মণ্ডল জামিন পেয়ে তিহার থেকে মুক্তি পেয়েছিলেন। 10 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছিলেন কেষ্টকন্যা সুকন্যা। প্রসঙ্গত 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। অনুব্রত জামিন হয়েছে, কেষ্ট জামিন হয়েছে। আমার তো খুব ভালোই লাগছে, খুবই ভালো লাগছে যে উনি দীর্ঘদিন বন্দী ছিলেন, তার জন্য আমাদের খুব কষ্ট হয়েছে হয়, কিন্তু আরও ভালো লাগতো যদি আজ আমার বোন ছবি মণ্ডল থাকতো। জামিন মঞ্জুর হওয়ার পর আর্থিক দিক থেকে কোনো অসুবিধা বা অন্য কোনো সমস্যা না থাকলে পুজোর আগেই বীরভূম ফিরবেন কেষ্ট। শুক্রবার দিল্লির রাইস অ্যাভিনিউ আদালত থেকে 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। আর এই জামিনের খবর পেতেই একদিকে যেমন তৃণমূল ভবনে উচ্ছ্বাস, কোথাও খেলা হচ্ছে সবুজ আবির, কোথাও আবার খাসির মাংস দিয়ে দেদার চলছে ভুরিভোজ। সেই জায়গায় দাঁড়িয়ে আনন্দেই কেঁদে ফেললেন অনুব্রত মণ্ডলের শ্যালক বাপ্পা ঘোষ। তিনি জানান, তিহার থেকে ছাড়া পেলে সেখানে দেখা করতে যেতে না পারলেও বোলপুর ফিরলেই দেখা করবেন তিনি। আজ এই উৎসবের মেজাজ কিভাবে দেখছেন? আজকে এই উৎসবের মেজাজ আমি মনে করি ভালোই লাগছে, কিন্তু যারা এতদিন অনুব্রতর বিরোধিতা করেছে, অনুব্রতর যাতে অনুব্রত ছাড়া না পায় সেই চেষ্টা করেছে, তারা কিন্তু আজ অনুব্রতর পাশে আসার চেষ্টা করছে এবং তারা চিরদিন সুবিধাবাদী লোক, তার সুবিধা চাইছে এখন, এটা আমি মনে করি। এক পুজোর আগে গ্রেপ্তার হয়েছিলেন, 2 বছর পর আর এক পুজোর মুখে বীরভূম ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল, এমনই মনে করছেন সকলে। আর এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের স্ত্রীর দাদা জানান, গ্রেপ্তারের পরেও অনুব্রত তার নিজের দলের পদে অব্যাহত ছিলেন। কেমন লাগছে? দেখুন, ঘরের লোক বাড়ি ফিরছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? দীর্ঘদিন 2 বছর তাকে দেখিনি, বড় বড় অনুষ্ঠানে তাকে দেখতে পাইনি, অন্যজনের ছবি দেখেছি, কষ্ট তো হবেই। ওনার তো আপনার ছবিই দেখতে পাই নাই, অন্যজনের পেপারে ছবি দেখেছি, সে আজকে এই উদ্বোধন করছে। আজকে টোটাল বীরভূমটা তো উনি সাজিয়েছেন, উনি রাত দিন পরিশ্রম করে সব কিছুই তো উনি করেছেন, উনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন আজকে বীরভূমকে দাঁড় করাবার জন্য, বা যেখানে যেখানে তার নেতৃত্বে যা হয়েছে উনিই করেছেন, আর তো কেউ কিছু করেনি। তবে যেদিন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন সেদিন কেউ তার পাশে ছিল না, সেই নিয়ে কোথাও যেন আক্ষেপ রয়েছে অনুব্রত মণ্ডলের শ্বশুরবাড়ির লোকজনের। তবে সব মিলিয়ে বাবা এবং মেয়ে ফিরছেন পুজোর আগেই, আর সেই নিয়ে কার্যত খুশির হাওয়া তৃণমূল ভবন থেকে শুরু করে শ্বশুরবাড়ির লোকজন এবং অনুব্রতর আত্মীয় স্বজনদের মধ্যে। যেদিন জেল থেকে তিনি ছাড়া পাবেন সেদিন কি আনতে যাওয়ার, তাকে দেখা করতে যাওয়ার কোনো পরিকল্পনা? না, দাদা আমার বড়দা আমার চোখ অপারেশন করেছে, আপনাদেরকে বললাম। আর দাদার যে ছেলে, ও একটু অসুস্থ, ঠিক আছে, দাদাকে দেখতে হয়, ভাইপোকেও দেখতে হয়, হ্যাঁ, বাড়িতেও দেখতে পাচ্ছেন বাড়ির কী অবস্থা, ঠিক আছে, সব কিছু দেখতে হয়। এই যেমন দোকানের দাদাকে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো, আজকেও ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। উনি যখন আসবেন তখন বাড়ি গিয়ে দেখা করবো। আপনার নাম? আমার নাম বাপ্পা ঘোষ, আমি ওনার সন্তান। বীরভূম থেকে শৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।